নদীর পানিতে ফুল ভাসিয়ে শুরু হলো 10 ভাষাভাষী 11 জাতিগোষ্ঠীর বিজু উৎসব বা ফুল বিজু উৎসব। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসব এটি। শনিবার সকালে এই উৎসব শুরু হয়। আকাশে সূর্য ওঠার সাথে সাথে বনে জঙ্গলে ফুল তোলার প্রতিযোগিতা শুরু হয় তরুণ তরুণীদের। তারপর স্নান শেষে ঐতিহ্যবাহী পোশাক পরে ফুল নিয়ে রাঙামাটি কাপ্তাই হ্রদে হাজির হয় বিভিন্ন বয়সের নারী পুরুষ। এরপর হ্রদের পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় জানান তারা। এ সময় সুন্দর পৃথিবীর জন্য মঙ্গল কামনা করেছেন তারা। এদিকে বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেন চাকমা ও তংচঙ্গা সম্প্রদায়ের লোকজন। আমরা প্রতি বছর ফুল বাসায় কাপ্তায়ে বিভিন্ন জায়গায় নদীতে ফুল বাসার গত বছরের যত সব জঞ্জাল আছে সবকিছু মুছে ধুয়ে যাক এই পবিত্র ফুল বসানো বা বাসানোর মাধ্যমে। এখানে হচ্ছে বিভিন্ন রঙের ফুল বসানো হচ্ছে, আমরা ওগুলো দেখার জন্য আমার ফ্রেন্ডের সাথে এসেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দর্শক, উৎসবের বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, কাপ্তাই তীরে এখন উৎসব ঘিরে আয়োজন কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে আগতরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। পরিবেশের মধ্য দিয়ে রাঙামাটি কাপ্তাই হ্রদে ফুল বিজু উৎসব পালন করছে 10 ভাষাভাষী 11টি জাতিগোষ্ঠী। ঐতিহ্যবাহী পোশাকে নারী পুরুষের ঢল নেমেছে এই কাপ্তাই হ্রদে। এখন একটু আগেই ফুল ভাসিয়ে সবাই উৎসবে যার যার মতো করে আনন্দ করছেন এবং মজা করছেন। একজনের সাথে একটু কথা বলতে চাই, ফুল বিজুটা কিভাবে এনজয় করছেন? আমি খুবই ভালো এনজয় করতেছি। আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল প্রত্যেকটা বছরই আসি আমরা বান্দরবান থেকে। বাট আমার কয়েকটা ফ্রেন্ড আছে এখানে রাঙামাটি মেডিকেলে পড়ে, এই কনিষ্ঠ, এরপর উবানু ছোটবেলায় এখানে বড় হয়েছে। আর এখানে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে আমাদের। সবকিছু মিলিয়ে হচ্ছে সব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। এনজয় করেন আপনাদের ফুল বিজু, সবাই আনন্দ করছে, ছেলেদের পাশাপাশি মেয়েরাও খুবই আনন্দ করছে। কারণ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে আজকে একযোগে পালন হচ্ছে এই ফুল বিজুর উৎসব। ফুল বিজুটাকে তারা পালন করে মূলত পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করার জন্য এই উৎসবটা পালন করে থাকেন এবং যার যার মতো করে এই উৎসবটাকে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাজানোর চেষ্টা করে। এই ফুল বিজু মূলত হচ্ছে ফুলের মতো স্বরূপ এবং জলের মতো স্নিগ্ধ হওয়ার জন্য ফুল বিজু উৎসবটা পালন করে থাকে এবং সবাই খুব ঐতিহ্যবাহী পোশাকে আসছেন আজকে ফুল বিজুর এই কাপ্তাই হ্রদে এবং যার যার মতো করে আনন্দ উপভোগ করছেন। ফুল বিজু উৎসবে কেমন মজা করছেন? অনেক মজা করছেন, ভালো লাগছে। অনেকে আছেন তাদের বন্ধু বান্ধব, পরিজন, আত্মীয় স্বজন নিয়ে এই ফুল বিজু উৎসব পালন করছে। পাহাড়ের আনাচে কানাচে উৎসবের রং ছড়িয়ে পড়েছে, একেবারে এক কথাই বলা চলে। কারণ হচ্ছে বছরের সেই একটা দিনটাই ফুল বিজু উৎসব পালন করা হয়। এই ফুল বিজুর উৎসবের মধ্য দিয়ে মূল বিজু এবং বৈশাখী উৎসব শুরু হবে এবং এই দিনটাকে সুন্দরভাবে পালন করার জন্য নানাভাবে পরিকল্পনা করেছেন আজকে এই ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো। যেহেতু বৈশাখী এবং বৈশাখ হিসেবে পালন হচ্ছে না, এবার ফুল বিজু পালন হচ্ছে যার যার স্ব স্ব ভাষায়। এই ফুল বিজু উৎসবটাকে কিভাবে ঢেলে সাজিয়েছেন, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগতেছে। ফুল দিলাম, গঙ্গা মাকে ফুল দিয়ে দিলাম, এখন করতেছি, ছবি তুলতেছি। খুব ভালো লাগতেছে আজকের দিন। ফ্রেন্ডের সাথে আসছেন, অনেকে আসছে আজকের দিনটা সুন্দরভাবে রাঙানোর জন্য। পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে নিয়ে কাপ্তাই হ্রদ পাড়ে এভাবে জড়ো হয়েছেন যাতে বিগত বছরে যে গ্লানি এবং নতুন বছরকে বরণ করার জন্য এই ফুল বিজুর মূলত আয়োজন। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলা। মোমো, আপনাকে অসংখ্য ধন্যবাদ।